তো এখন বাজে 4:15 আর এখন কোথায় বেরোবো শোনো? টাইগার হিলস। তো ওইখানটাতে যাব আর সবাই দেখো এক এক জনে আমরা 4টা 5টা করে পড়েছি, তারপরেও মানে কি বলবো মানাচ্ছে না। ঠান্ডায় মানে আমাদের এতটাই ঠান্ডা লাগছে, না জল ধরতে পাচ্ছি না জল খেতে পাচ্ছি, ঠান্ডা জল কিচ্ছু করতে পারছি না। আমি তো ভাবছি আজকেই চলে যাব, বাট আমাদের আরো 2 দিন থাকতে হবে, অলরেডি বুক হয়ে গেছে। তো আমাদের এখন মনে কেমন লাগছে সেটা বলো। অনেক ঠান্ডা, ঠান্ডার মধ্যে তুমি কটা পড়েছো? আমি 3টে। তুমি 3টে পড়েছো। শুনু কটা পড়েছিস? 2টা। মা কটা পড়েছো? মা 4টা পড়েছো। ঠান্ডা মানছে? ঠান্ডা মানছে না আমাদের, ঠান্ডা একদমই অনেক ঠান্ডা। তারপর কি হয়েছে, আমি বুট এনেছিলাম, জুতো এনেছিলাম, জুতোটা কিভাবে জলে ভিজে গেল সেটাও জানি না। তো এখন ভীষণ প্রবলেম হচ্ছে, যদি বাইরে পাই তাহলে কিনে নেব। এখানে তো শুকানোর মতন কোনো কিচ্ছুই নেই, না রোদ উঠে না কোনো কিছু, শুধু কুয়াশা, অন্ধকারে অন্ধকার। আবার কি হয়, গুড়ি গুড়ি বৃষ্টিও হয়। তো চলো বাইরে গিয়ে দেখাবো আর ওরা কি করছে। তো গাইস দেখো সকাল সকাল বেরিয়ে পড়লাম, পুরো কুয়াশায় ঢাকা, কিছুই দেখা যাচ্ছে না। আমরা যাচ্ছি টাইগার হিলসের দিকে বেরিয়ে পড়লাম। আরও সকাল সকাল মানে আরও সকালে যদি বের হতাম তাহলে ভালো হতো। তো গাইস দেখো এত ছোট রাস্তা দিয়ে কিভাবে যায় গাড়িগুলো, কতটা গাড়ি বেরিয়েছে, অনেক গাড়ি সবাই ঘুরতে যাওয়ার জন্য, এই টাইগার হিলসে যাওয়ার জন্য অনেকটা সকালে উঠতে হয়, না হলে দেখা যায় না। আর এই ঘন জঙ্গলে বলছে ড্রাইভারে যে সাপ আছে, তারপর বাঘ আছে, ব্ল্যাক প্যান্থার আছে। আমার তো ভীষণ ভয় করছিল। আর দেখো এত ছোট ছোট রাস্তায় কিভাবে যে যাচ্ছে মানে কি বলবো। নিচে আসো তো, আসো। তো গাইস দেখতেই পাচ্ছ এত লোক, প্রচুর লোক হয়েছে এখানে। তো সবাই দাঁড়িয়ে আছে এই সানরাইজ দেখার জন্য, অনেকটা ভোরবেলা যেতে হয়, এত ঠান্ডার মধ্যে সবাই দাঁড়িয়ে আছে। বাড়ির থেকে তো দেখা যায়, কিন্তু বাড়ির দেখাটা আর এখানে দেখাটা বহুতই তফাৎ আছে। দেখো এই লাইটিংগুলো মানে চোখের মধ্যে রিফ্লেক্ট মারছে। তো দেখো কেমনটা মানে আমার তো চোখ থেকে মানে জলই বেরিয়ে গেছে। তো যারা যারা আসোনি বা যারা যারা দেখোনি তোমরা দেখতে পারো এসে, অনেকটাই ভালো লাগবে তোমাদের, খুব সুন্দর। আর এটা বলে অনেক দিন পর পর উঠে, মানে সব সময় উঠে না কিন্তু। তো আমাদের ভাগ্যটা এমনই ভালো ছিল যে সেদিন গিয়ে আমরা পেয়ে গেছি, একটু ওয়েট করতে লাগছিল কিন্তু পেয়ে গেছি। তো গাইস এতটাই ঠান্ডা, হাত বের করতে পারছি না। এই দেখো পুরোপুরি ঠান্ডা, প্রচুর ঠান্ডা এখানে। সবাই দেখো, ওই দেখো টাইগার হিলসের উপরে এভাবে দাঁড়িয়ে আছে, সূর্য কখন উঠবে। প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড। কেমন ঠান্ডা, কেমন বহুত ঠান্ডা, মানে হাত বরফ হয়ে গেছে, হাত বের করতে পারছি না। এদিকে কুয়াশায় পুরো ঢেকে আছে, অন্ধকার হয়ে আছে এখানে। আমার তো বেশি ভালো লাগছে না, প্লাস ভয়ও করছে। এতটাই উপরে আছি আমরা, অনেক অনেক উপরে আছি আমরা। তো গাইস দেখো কি পরিমাণে জঙ্গল, টাইগার হিলস যাওয়ার সময় কতটা জঙ্গল। এখানে সব আছে, বাঘ, ভাল্লুক, সাপ, সব কিছু পাওয়া যায় এখানে। এইভাবে আমরা নিচে নামতেছি এখন, উপরে উঠেছিলাম এই দিক দিয়ে। ওই দেখো আমাদের পিছনে গাড়ি আছে, সামনেও গাড়ি, এই দেখো সামনে সব কিছু আছে এখানে। ভীষণ ভয়ানক জঙ্গল। তো যেতে যেতে গাইস আরও অনেক কিছু তোমাদেরকে দেখাবো।
তো কি কি দেখতে মানে আমরা দেখেছিলাম। তো যাই হোক, তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। তো আজকের জন্য টাটা, বাই বাই।